প্রথমে কড়াই তেল দিয়ে হইলো, তারপর এবারে তোমরা দেখতে পাবে যে কি কি হচ্ছে। হ্যাঁ, এবারে দেখো আমগুলা পুরো হলুদ মাখা একদম রেডি করা আছে। এবারে কড়াইতে দেওয়া হইলো ধনিয়া, জিরিয়া, লঙ্কা, ফড়ন টড়ন সব দেওয়া আছে, যেগুলা যেগুলা দেখতে পাচ্ছ তোমরা। এইবারে আসছে আমাদের আসল মালটা, যেটা হচ্ছে আম। একদম কাটা কাটা পিস পিস করে আচার এগুলাই হয়। এবারে নুনটা দিয়ে দেওয়া হলো, তারপরে এবারে খুন্তিটি করে লাড়া হচ্ছে ভালো করে। এবার একটু জুম করে তোমরা দেখে এলা, বুঝলে? দেখছো কেমন দেখা যাচ্ছিল, গন্ধটা আমি পাচ্ছি এখান থেকে। কি সুন্দর। এবারে পুরো এরকম করে ম্যারিনেট করা হয়ে গেল, তারপর ভাজাভাজি করে বাটি রেখে দেওয়া হলো কড়াটার। এইবারে তোমরা দেখছো এই যে গুড়, গুড়টা তো জানোই একদম পুরা মিষ্টি গুড়, তেলটা দিয়ে দেওয়া হলো। এবারে একটুক্ষণ পরে একটু দেখতে পাবে যে কী কী দেওয়া হচ্ছে। এবার একটু লাড়িয়ে দেওয়া হবে প্রথমে। গুড়টা না মাখালে কী করে আমটা ঢুকিবে। তো এবারে গুড়টাকে পুরো একদম বলকাতে হবে। তো সে বলকা বলকি চলছে, এই তো দেখতে পাচ্ছ। উহ, বাহ বাহ বাহ, কী গন্ধ! আমার সর্দিটা ঠিক হয়ে যাবে। এটা কী বটে? এটা কিছু একটা বটে, আমি বুঝতে পারছি না কী বটে। মেথি বটে। তার সাথে আর কি এই তো লঙ্কা বাটা, ধনিয়া জিরা তো ছিলই। এবার দেখো গুড়টা বলকিছে, পুরো একদম বলকিয়ে সেই লেভেল হয়ে গেছে। এইবারে যাচ্ছে আমগুলা ম্যারিনেট করা, যেগুলা প্রথমে ছিল ওই যে কড়াটা লেয়া করেছিল, পুরো আর এবারে চলবে গুড়ের সাথে ম্যারিনেট হচ্ছে। দেখতে থাকো তোমরা এরপর কী কী হচ্ছে। এবারে দেখো এটা ওইটা বটে, কী বটে, মেথি নাকি এটা, ধনিয়া জিরার মিক্সটা সেই লেভেলের লাগছে। এখনই দেখতে কত সুন্দর লাগছে। তারপর তো যারা ঢোকান কত সুন্দর রোদে দিলে আরও লাগবে। এইবারে লঙ্কা গুঁড়াটা, এই লঙ্কা গুঁড়াটা যদি কেউ খাইয়েছে শুধু শুধু, তাহলে পরের দিন সকালে সি সেকশন করতে হবে, সেই লেভেলের। কেমন লাগছে বলো, এটা দেখলেই মানে জিভেলে জল পড়ে যাচ্ছে। ওই জন্য আমি বারবার কি বলবো আর। এবার ফাইনাল টাচটা এরকম লাস্টে দেখাবে, বুঝলি? উফ, কবে যে খাবো আচারটা।